দেখুন, নির্দেশনা ছিল সকাল 8:30টার ভেতরেই কেন্দ্রের সামনে থাকবেন শিক্ষার্থীরা এবং সেই অনুযায়ী কিন্তু সবাই ছিলেন এবং বলা হয়েছিল যে আধা ঘন্টা আগেই যেন হলের ভেতরে সবাই প্রবেশ করেন সেটি নিশ্চিত করা এবং সেই অনুযায়ী আমরা কেন্দ্রে দেখেছি যে শিক্ষার্থীরা সেই সময় অনুযায়ী কিন্তু প্রবেশ করেছেন এবং শুধু শিক্ষার্থীরা নয়, শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষার্থী যেই অভিভাবকরা রয়েছেন তারাও কিন্তু একই সময়ে এই হলগুলোতে সামনে এসেছেন এবং তারা কিন্তু লম্বা সময় ধরে এই জায়গাতেই অপেক্ষা করবেন। সামনে দেখতে পাচ্ছেন যে এখানে বসার জায়গা না পাওয়ায় কিন্তু সবাই রাস্তার উপরেই অনেকেই অপেক্ষা করছেন। যেহেতু তাদের সন্তানরা ভেতরে রয়েছেন, তারা উদ্বিগ্ন রয়েছেন যে আসলে পরীক্ষা কেমন হচ্ছে, কিভাবে দিচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে এবং যে অভিন্ন যে প্রশ্নপত্রটির কথা বলা হয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জনের ভেতরে বিভিন্ন রকম মতপার্থক্য রয়েছে। তারা কিন্তু কেউ কেউ বিষয়টাকে পজিটিভভাবে দেখছেন, আবার কেউ কেউ জিনিসটাকে এইটিকে কিন্তু নেগেটিভ হিসেবেও বলছেন। আসলে তাদের ধারণা এর আগে যেহেতু অভিন্ন প্রশ্নপত্র নিয়ে প্রশ্নপত্র পরীক্ষা দিতে হয়নি, সেক্ষেত্রে এবার কিছুটা হয়তো বা ভিন্নতা রয়েছে, এটি কিন্তু বলছেন তারা। এর মধ্যে আরেকটি বিষয় যদি বলে রাখতে চাই, সেটি হচ্ছে এই কেন্দ্রগুলোতে এবার কিন্তু সর্বোচ্চ নিরাপত্তার জন্য কোনো নকল বা কোনো প্রোপাগান্ডা যেন ছড়ানো না হয় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এবার সিসি ক্যামেরার আওতাধীন রাখা হয়েছে প্রত্যেকটি হলগুলো এবং সেখানে শিক্ষা মন্ত্রণালয়ের যে প্রতিনিধি সেল রয়েছে তারা কিন্তু সেটি পর্যবেক্ষণ করবেন এবং যেই হলগুলো রয়েছে সেই হলগুলোতেও কিন্তু বিশেষ ব্যবস্থা রয়েছে যেখানকার পরিস্থিতি যেন কোনোভাবেই উত্তপ্ত না হয়, কোনো কারণে খারাপ না হয়, সেটিও তারা আসলে দেখবেন। আরেকটি বিষয় বলে রাখতে চাই, সেটি হচ্ছে এই হলগুলোতে যেসব পুলিশ বা যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্ব পালন করছেন তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছেন এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি রুখতে তারা সর্বাত্মক সচেষ্ট রয়েছেন এবং তাদের কাছে কিন্তু এবার নতুন একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে বডি অন ক্যামেরা যে রয়েছে সেটি কিন্তু তাদেরকে এবার দেওয়া হয়েছে এবং তারা হঠাৎ কোনো সমস্যা যদি তৈরি হয় বা কোনো একটি দুর্ঘটনা থাকে সেটি কিন্তু তারা সাথে সাথেই ফুটেজ সংগ্রহ করতে পারবেন সেই বিষয়টির মাধ্যমে। এবং হলের ভেতরে যে পরিবেশ সেটি যদি বলি, সেখানে 6 ফিট প্রস্থের দৈর্ঘ্যের যেই সেল বসার আসনগুলো রয়েছে আসলে সেইগুলোতে কিন্তু দুজন করে বসছেন এবং যেগুলো 4 ফিটের নিচে রয়েছে সেগুলোতে বসছেন একজন পরীক্ষার্থী এবং সেক্ষেত্রে কিন্তু অনেকটাই অভিভাবকরাও বলছেন যে আসলে এটি নকল প্রতিরোধে অনেকটাই কার্যকর ভূমিকা হবে এবং এটি আসলে হলগুলোতে আসলে নিরাপত্তা নির্ভর করবে। আসলে যেহেতু এই শুধু ঢাকা সিটি নয়, সারা দেশেই কিন্তু এই পরীক্ষা চলছে এবং সেটিকে আমরা চট্টগ্রামেও চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলেই কিন্তু এই পরীক্ষা দিচ্ছেন এবং এই মুহূর্তে চট্টগ্রামে রয়েছেন আমাদের সহকর্মী জয়, তার কাছ থেকে চট্টগ্রামের যে এখনকার পরিস্থিতি কি সেটি আসলে আমরা জানবো। জয়। শিহাব জাহিদ, আপনি যেমনটা ঢাকার খবর জানিয়েছেন তেমনিভাবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনেও কিন্তু এসএসসি পরীক্ষায় এবার অংশ নিয়েছে প্রায় 1 লাখের মতো পরীক্ষার্থী। সকাল 10টা বাজার সাথে সাথে পরীক্ষা শুরু হয়েছে। সব কেন্দ্রগুলোতে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে প্রশাসন, যেহেতু 144 দ্বারা জারি রয়েছে কেন্দ্রের আশপাশ এলাকা। তো গতকাল থেকে কিন্তু তাদের সতর্ক অবস্থান ছিল, সকাল থেকে কিন্তু যারা শিক্ষার্থী রয়েছে তারা যেন চলে আসতে পারে দ্রুত সময়ের মধ্যে, সেদিকেও কিন্তু ব্যবস্থা ছিল, প্রশাসনও কঠোর অবস্থা ছিল। এখন পরীক্ষা চলছে, প্রায় 1 ঘন্টা অতিবাহিত হয়েছে। তো 1টা বাজলেই পরীক্ষা শেষ হবে। অভিভাবক যারা আছেন তারাও অপেক্ষা করছেন, যেহেতু অভিন্ন প্রশ্নপত্র এবার 9টি শিক্ষা বোর্ডের একই প্রশ্নে কিন্তু পরীক্ষা দিচ্ছে এবার নতুনভাবে। তো তার কারণে কিন্তু অভিভাবকরা তাদের যে একটা তারা দুশ্চিন্তায়ও আছে, প্রশ্নপত্র কেমন হয়েছে তাও বলা যাচ্ছে না। তবেই পরীক্ষার্থী যারা আছে তারা তাদের পরীক্ষা কিন্তু যথাসময়ে শুরু হওয়ায় তারা পরীক্ষা দিচ্ছে। তো পরীক্ষা শেষ হওয়ার পর কিন্তু আসলে এখানে অভিভাবকদের স্বস্তি ফিরবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, অভিভাবকরা অপেক্ষা করছেন কখন পরীক্ষাটি শেষ হবে। তবে এখানে অভিভাবকদের যে একটা দাবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাদের দাবি উঠেছে। তারা বলছেন অভিন্ন যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র হওয়ার কারণে তারা খুশির কথা আমাদেরকে জানিয়েছেন। একই সাথে প্রশ্নপত্র ফাঁসের একটা গুজব কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, সেইভাবে যেন প্রশ্নপত্র ফাঁস না হয় সেদিকে কিন্তু প্রশাসন সতর্ক অবস্থানে থাকুক, এমন দাবি কিন্তু তারা করেছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মীও, ফিরে যাচ্ছে স্টুডিওতে সাদিয়ার কাছে।